খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব। আজকে যে মোবারক স্বভাব সম্পর্কে আমরা শুনব, যা প্রতিষ্ঠা করার জন্য দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ আনেন, আর তা হচ্ছে সৎ কাজের আদেশ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক অতুলনীয় অনন্য স্বভাব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বারণ করা। দর্শক, ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব এর পাশাপাশি যে কেন এই গুরুত্বপূর্ণ কাজ থেকে মানুষ বিরত থাকে, এই কাজ থেকে এক মহত্বপূর্ণ অনেক মর্যাদাবান কাজ যেটা সাহাবা একরাম করেছেন। সাহাবা একরামের পরে যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা, তারাও এই কাজ করেছেন। আমরা কেন এই কাজ থেকে মেহরুম থাকব? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের প্রোগ্রামের মুবাল্লিগে দাওয়াত ইসলামী যারা আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহুল কারীম, তাদের থেকে আমরা আলোচনা শুনব। এই উত্তম কাজ করার উৎসাহ, আগ্রহ ইনশাআল্লাহুল কারীম আমাদের মাঝেও সৃষ্টি হবে। তো দর্শক, আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জেনে নেব নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত। নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 200 বৎসরের গুনাহ ক্ষমা করে দেবে। জুমার দিন অনেক বরকতময় একটা দিন, সকল দিনের সরদার, এক নেকির প্রতিদান 70 গুণ। ওই দিনে দুরূদ শরীফ পাঠ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা আলোচনা অবশ্যই শুনব, সাথে আপনাদের কলকে শামিল করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঙ্গে থেকে ইলমে দ্বীন অর্জন করার এবং ইলমে দ্বীনকে শিখার এবং শুনে স্মরণ রাখার পাশাপাশি আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ একটা ভিডিও প্যাকেজ রয়েছে, তাও ইনশাআল্লাহুল কারীম আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো দর্শক, শুরুতে আজকের আমাদের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, আর আলোচ্য বিষয় হচ্ছে নেকির দাওয়াত, সৎ কাজের আদেশ দেওয়া। রাহমাতুল লিল আলামিনের এক উত্তম স্বভাবের মধ্যে ছিলেন। মনোয়ার ভাই, আজকের প্রোগ্রামে আমাদের সাথে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই চমৎকার একটি গুণ সৎ কাজের আদেশ দেয়া। জি, আর এটা শুধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান গুণ নয়, বৈশিষ্ট্য নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক গুণ ছিল। তো প্রত্যেকেই আল্লাহ পাকের সেই মহান বাণীকে উত্তম রূপে মানুষের কাছে পৌঁছে দিতেন এবং এর মাধ্যমে আল্লাহ পাকের বিপদগামী বান্দাদেরকে হেদায়েতের পথে এনে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার ক্ষেত্রে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। আর
মন্দ যখনই দেখতেন তখন সেটা থেকে ফিরিয়ে আল্লাহ তাআলা ভয় ভীতি সৃষ্টি করিয়ে তাদেরকে হেদায়েতের পথে ধাবিত করতেন। সুবহানাল্লাহ। তো আমির আলী সুন্নাত বলেন, দাওয়াত ইসলাম যিনি প্রতিষ্ঠাতা, বলেন যে কোনো কিছুর প্রতি আকৃষ্ট করার জন্য নিজেকে সেটার ফজিলত জানা অতি প্রয়োজন। জি। এবং এটা ক্ষতি কী আছে, মন্দ কাজ হলে সেটার ক্ষতি কী আছে সেটা থেকেও নিজেকে অবগত করা, তাহলে কি হবে, সে ভালো কাজের দিকে উৎসাহিত হবে এবং আযাবের ভয়ে সেটা থেকে বিরত থাকবে মন্দ কাজ থেকে। তো একটি হাদিসে পাক যা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি মুকাশাফাতুল কুলুব এর মধ্যে উল্লেখ করেন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ছাড়াও কি কোনোরূপ জিহাদ আছে? তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি অবশ্যই আছে। দুনিয়াতে এমন জিহাদকারী লোক আছে যারা শত্রুর হাতে শহীদদের থেকেও উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওই শ্রেণীর মুজাহিদ কারা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যারা মানুষকে সৎ কাজে উপদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাকের কসম, শত্রুর হাতে শাহাদাত বরণকারীদের তুলনায় এই শ্রেণীর লোকগণ পরকালে বেহেশতে উত্তম কক্ষসমূহে বসবাস করবে। এদের কক্ষগুলো ইয়াকুত ও জমররদ পাথর খচিত 300 দরজা থাকবে। সুবহানাল্লাহ। প্রতিটি দরজায় উজ্জ্বল নূরের আলো থাকবে। সুবহানাল্লাহ। এদের প্রত্যেকের জন্য বেহেশতে অসংখ্য হুরকে আল্লাহ পাক খিদমতের জন্য নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর বললেন, হুরগণ এদেরকে লক্ষ্য করে বলবে, তোমরা দুনিয়াতে মানুষকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বিরত রেখেছিলে, যার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে তোমাদের খেদমতের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করুন ইমরান ভাই, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকের বিষয়বস্তুতে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বাধা দেয়া এবং তাদের মর্যাদা কেমন শহীদ গ্রন্থের থেকেও বেশি সেটাও বয়ান, জি সেটাও করে দিল। পাশাপাশি চূড়ান্ত কাঙ্ক্ষিত অনন্তকালে যে বাসস্থান জান্নাতুল ফেরদাউস, সেই মনোরম জান্নাত যা আমাদের আমরা দোয়া করে যে নবীর সাদকায় পাবো, সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক এর বিনিময়ে কি দান করবেন তার একটি ঝলকও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ শুধু দেন নাই, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলতটা এমনভাবে উপস্থাপন করলেন যাতে উম্মতে মুহাম্মাদি আপনার যুগে যুগে যারা পৃথিবীতে আসবে কিয়ামতের আগ পর্যন্ত তারা যাতে করে এই কাজ করার জন্য কি হয়, উৎসাহিত হয়। আর আলহামদুলিল্লাহ এমন উৎসাহিত হয়েছেন, আমরা যদি ইতিহাস দেখি সাহাবায়ে কেরামের জীবনে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনার পরে ওনার দাওয়াত দেওয়ার যেই তরিকা ছিল, আল্লাহু আকবার, তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে সৎ কাজের আদেশ দেওয়ার, ঈমানের আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করার এমন স্পৃহা, এমন উৎসাহ তিনি পেয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা যারা ঈমান এনেছেন, তাদের মধ্যে প্রায় 5 জন, 4 কিংবা 5 জন ওই সাহাবী যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের মাধ্যমে এসেছেন। সুবহানাল্লাহ। জাস্ট আমি তো এতটুকু শুধু সীমাবদ্ধ নয়, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে শুধু আমরা সাহাবায়ে কেরামের এক একজনের যদি দাওয়াত দেওয়ার ক্ষেত্রগুলো আমরা দেখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়ে সাহাবায়ে কেরাম এই কাজটাকে এত মনে প্রাণে এই কাজ করেছেন। ইনশাআল্লাহুল কারীম উম্মতে মুহাম্মাদির জন্য শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য এই কাজটা উন্মুক্ত আমরাও করব। আর আজকের এই প্রোগ্রাম
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই প্রোগ্রামের কিছু উৎসাহ উদ্দীপনা ইনশাআল্লাহ আমাদের মাঝে সৃষ্টি হবে। মুবল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ শাব্বির আত্তারি আমাদের সাথে ইনশাআল্লাহ করিম আমরা কিছু আলোচনার দিকে যাব। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ইমরান ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছে মুসাব্বিবাল আসবাব। তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন কোনো না কোনো কারণে, কোনো মাধ্যমে। এবং যদি আমরা আমাদের দিকে তাকাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, মুখ দিয়েছেন বলার জন্য। আর আল্লাহ তাআলা যে জিনিসকে যে কারণে সৃষ্টি করেছেন সেটা সে কাজ করছে। চোখ দেখার কাজ তো সে শোনার কাজ করে না, সে দেখে। কান শোনার জিনিস তো শুনে, বলে না। ততরূপভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কমবেশ 1,24,000 আম্বিয়া কিরাম দুনিয়াতে প্রেরণ করেছেন, নবী ও রসুলগণ। অবশ্যই এর পিছনে কোনো না কোনো কারণ ছিল। জি, তো এর মধ্যে মূল কারণ যেটা হচ্ছে ওলামায়ে কেরাম বলেছেন সেটা হচ্ছে দ্বীনের দাওয়াত, সৎ কাজে দাওয়াত। এই জন্য প্রত্যেকটি আম্বিয়া, প্রতিটি নবী ও রসুল তাদের জীবন অতিবাহিত করেছেন এই সৎ কাজের দাওয়াত দিয়ে এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা দিয়ে। জি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণার পূর্বে হোক অথবা পরে হোক, সেটা সাহাবী রাসূলদের মাধ্যমে হোক, সেটা আজওয়াজে রাসূলের মাধ্যমে হোক, সেটা আহলে বাইতে রাসূলের মাধ্যমে হোক, তিনি সৎ কাজে দাওয়াত দিয়েছেন। সেটা কায়সার ও কিসরার বাদশা হোক অথবা হাবশি গোলাম হোক, সবাইকে কি করেছেন? দ্বীনের দাওয়াত দিয়েছেন, সৎ কথার দাওয়াত দিয়েছেন। দেখেন, আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতের উপর আমল করার জন্য কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা না একটা নতুন টপিক নেওয়া হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব নিয়ে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের মধ্যে ছিল তিনি সৎ কাজের আদেশ দিতেন। ঠিক আছে, এখন আপনি যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাসকে, তিনার এই স্বভাবকে আপন করে নিব এবং এটার উপর যখন আমল করব, দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন দয়াবান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন। কি ইরশাদ করছেন? কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা শ্রেষ্ঠতম ওই সমস্ত উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে। এখন দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীর প্রশংসা করছে। কি প্রশংসা করছে? যে তোমরা সমস্ত উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমি নিজের দিকে তাকাই আর অন্যান্য নবীদের সাহাবীদের দিকে তাকাই, তাদের নিকটতম ব্যক্তিদের দিকে তাকাই যারা ওই যুগের নবীদের নবুয়তের উপর ঈমান নিয়ে আসছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান নিয়ে আসছে। তো তিনারা কেমন বুজুর্গ ছিলেন, তিনারা কেমন ওলি ছিলেন, তিনারা কেমন সাহাবী ছিলেন, আর আমি কোথায়? কিন্তু আমি গুনাহ করার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বলছেন। আচ্ছা, তার কারণও আল্লাহ তাআলা ইরশাদ করলেন। কি ইরশাদ করলেন? যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমরা কি করো? সৎ কাজের আদেশ নির্দেশ দিচ্ছ এবং মন্দ কাজ থেকে বরণ করছো, আর মন্দ কাজ থেকে বারণ করছো এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান রাখছো। তো দেখেন, নেকির দাওয়াত দেওয়ার কারণে, মানুষকে সৎ কাজের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার স্কুলের প্রিন্সিপাল যদি আমার প্রশংসা করে, আমার খুশির সীমা থাকে না। আমার টিচার যদি আমার প্রশংসা করে, আমার বাবা মা আমার প্রশংসা করলে আমার খুশির সীমা থাকে না। সেই জায়গায় আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে, সেই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বলছেন, আর তার কারণ বলে দিলেন সৎ কাজে দাওয়াত। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ বলে এর কারণও বলে দিয়েছে। কিন্তু এখানে উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব এই কারণে নয় যে এই উম্মতের ডাক্তারের সংখ্যা বেশি হবে। আচ্ছা, এই উম্মতের আপনার এই যারা বিজনেস করে এর সংখ্যা বেশি। এই উম্মতের মধ্যে যারা সম্পদ বেশি হওয়ার কারণে আপনার উম্মতের ফজিলত বেশি। এভাবে যতগুলো ডিগ্রি আমাদের পৃথিবীতে রয়েছে, যেটা মানুষ কষ্ট করে পরিশ্রম করে যে ডিগ্রি অর্জন করে, ওই ডিগ্রির কারণে কিন্তু উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের কথা বলা হয় নাই। কি বলা হয়েছে? যে এই উম্মতের শ্রেষ্ঠ এজন্য তারা সৎ কাজের আদেশ দিচ্ছে, অসৎ কাজ থেকে বারণ করছে। যদি আমরা ইতিহাস দেখি, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে জানার দরকার, আমি মুসলমান, কেন আমি জানবো না? সাহাবা ইকরামের
শ্রেষ্ঠত্ব আজও ওলামায়ে আহলে সুন্নাত, ওলামায়ে হক যারা বয়ান করে থাকেন, এর কারণ হচ্ছে সাহাবা একরাম হচ্ছে আমার নবীর ওই সাথী যাদের ত্যাগ, যাদের কষ্ট, যাদের দাওয়াত, যাদের নেকির দাওয়াতের পরিশ্রমের কারণে পুরা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু অন্য কোনো সাবজেক্ট আসতে পারত যে সাহাবা একরাম এই কাজ করেছেন বিদায়, সাহাবা একরাম প্রচুর তারা ব্যবসা করেছেন, তারা অনেক সম্পদ জমা করেছেন, তারা এই কাজ করেছেন। না, আজও দেখেন সাহাবা একরামের পরে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ যারা যারা বিদায় নিয়েছেন, পর্দা করেছেন, প্রত্যেকে আমাদের কাছে এক একজন করে মেসেজ, একের পর এক যারা যে মেসেজ আমাদের কাছে আজ পর্যন্ত পৌঁছিয়েছেন, তাদের প্রত্যেকের কিতাব থেকে পাওয়া যায় যে সাহাবা একরামের শ্রেষ্ঠত্ব এটাই, সাহাবা একরাম ইসলামকে প্রচার করার জন্য ওনাদের জান, ওনাদের মাল, ওনাদের সব কিছু ওনারা কোরবান করেছেন। কিসের জন্য? সৎ কাজের আদেশকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, সত্যের বাণীকে পৌঁছানোর জন্য, ভালো কাজের ভালো কথাগুলোকে, ভালো কাজগুলোকে মানুষের কাছে প্রচার করার জন্য। সাহাবা ইকরামের পরে এরপরে যদি আমরা দেখতে পাই, তাহলে এটা আল্লাহ পাকের কালাম সত্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। ইমরান ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক জায়গায় কিন্তু ইরশাদ করে দিয়েছেন যে 4 নম্বর পারায় সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তরজমায়ে কানজুল ঈমান, যে এবং তোমাদের মধ্যে একটা দল এমন হওয়া উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ থেকে নিষেধ করবে, আর এরাই লক্ষ্যস্থলে পৌঁছেছে। সুবহানাল্লাহ। লক্ষ্যস্থলে আমাদের লক্ষ্য কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে জান্নাত, এটাই তো আমাদের লক্ষ্য। মানে কামিয়াব হওয়ার, সফল হওয়ার কাজ কি? মানে যে কাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা এই কাজ করেছে, করার পরে তারা তাদের লক্ষ্যস্থলে মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। ইনশাআল্লাহ করিম দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনব আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য, শ্রেষ্ঠত্ব, মর্যাদা লাভ করার যেটা সবচাইতে উত্তম নবী পাকের সুন্নাত বলতে পারি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলতে পারি, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া। সোশ্যাল মিডিয়ার অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে। নীলফামারী থেকে ইসলামী ভাই দেখতে পাচ্ছেন, এরপরে আরেকজন ইসলামী ভাই আমাদের প্রোগ্রামে লিখেছেন। মাশাআল্লাহ, অনেকেই যুক্ত হচ্ছেন, আপনাদেরকে মোবারকবাদ। কিছু কল আছে, আমরা ইনশাআল্লাহুল কারীম কলকেও আমরা শামিল করব। কল চালিয়ে দেন। থেকে বলছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমরা প্রতিদিন বাদের চ্যানেল দেখি, আবার রানু দেখে, আবার ভাই দেখে। আপনি মাদ্রাসায় পড়ি, দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের মধ্যে প্রোগ্রাম চলতেছে, আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রাম অনেক বেশি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আজকেও দেখার সৌভাগ্য অর্জন করছি, আল্লাহ তাআলা যদি হায়াত রাখে হয়তো আবার সামনেও দেখার সৌভাগ্য হবে, আলহামদুলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, যেখান থেকে আমরা অসংখ্য ইলমে দিন হাসিল করার সৌভাগ্য হচ্ছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা আরো বেশি বেশি মাদানী চ্যানেলের উন্নতি দান করুক, আরো বেশি বেশি প্রোগ্রাম করার তৌফিক দান করুক। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে মাদানী চ্যানেলের ফয়েজে বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নেক্সট কল। ফরিদপুর থেকে বলছি, মোহাম্মদ লোকমান মিজি। আপনাদের চ্যানেলটা আমি সবসময় দেখি, আমার কাছে খুব ভালো লাগে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ ভালো লাগার মতো একটি চ্যানেল, যেখান থেকে সর্বদা ইলমে দিন শিখার, কোরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা শোনার আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বদা আমাদের চ্যানেল দেখার তৌফিক দিক। শুকরিয়া যারা কল করে মোবারকবাদ আপনারা জানিয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আলোচনাও শুনবো, আপনাদের কলকেও শামিল করার চেষ্টা করব। আমাদের আজকে যে প্রোগ্রাম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, আর একটি হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া। কঠিন পরিস্থিতির মাঝেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কাজ বাদ দেন নাই। বাধা দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, কত
দুশ্মনী করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে, রাহমাতুল লিল আলামিনকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য ফায়তারা করা হয়েছে। কিন্তু নবী রহমত শফি উম্মত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কাজের উপর যেভাবে দৃঢ়ভাবে আপনার সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে বারণ করেছেন, এটা ইসলামের ইতিহাসের মধ্যে আপনার খুবই সুন্দরভাবে পরিলক্ষিত। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এই বিষয়গুলো আমরা আমাদের আজকের প্রোগ্রামে জানার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আলোচনা শুনছি, আরও কিছু ইনশাআল্লাহ শুনবো। ইমরান ভাই, এই নবীর উম্মতের শ্রেষ্ঠতার কথা আমরা শুনলাম। তো আম্বিয়া আলাইহিমুস সালামের মোবারক বৈশিষ্ট্যগুলো ছিল সৎ কাজের আদেশের মাধ্যমে আর মন্দ কাজে নিষেধের মাধ্যমেই বেশি ফুটে উঠেছিল। জি, প্রত্যেকে আমরা জানি যে আল্লাহ পাক যেই কাজে সন্তুষ্ট হয় নবীগণ সেই কাজ করতেন। জি, যেমন আল্লাহ পাক রোজা রাখলে বান্দার প্রতি অনেক খুশি হন। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ রোজার পাশাপাশি কিন্তু অনেক নফল রোজা রেখেছেন। জি, আল্লাহ পাক এটা মোবারক বৈশিষ্ট্য, এটা যে আল্লাহ পাক পানাহার থেকে পবিত্র। তো আম্বিয়া আলাইহিমুস সালামের প্রচেষ্টা ছিল যে আল্লাহ পাকের গুণে গুণান্বিত হওয়া, আর উম্মতের বৈশিষ্ট্য ছিল যে নবীদের গুণে গুণান্বিত হওয়া, কারণ নবীরা হলো আল্লাহ পাকের বেশি নৈকট্য ধন্য। তো দেখা যায় এইভাবে যে আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার পিছনে যে গুণটি বলা হলো সেটা হলো সৎ কাজের আদেশ দেয়া। এই শ্রেষ্ঠত্বকে কিভাবে পেলাম আমরা? আম্বিয়া আলাইহিমুস সালামের অনুসরণ করা অবস্থায়। পূর্বে জামানার মধ্যে অনেক নবীর উম্মত ছিল যারা নিজেরাই নেক কাজ করতো, কাউকে নেকির দাওয়াত দিত না, কাউকে সৎ কাজের আদেশ দিত না, যার কারণে আল্লাহ পাক তাদেরকে অনেককে কি করেছেন? আযাবে গ্রেপ্তার করেছেন, ধ্বংস করে দিয়েছেন। আর এই নবীর উম্মতের একমাত্র বিশেষত্ব এটা যে তারা শুধু নিজেরা নেকির কাজ করে না, বরং নিজে অপরকে নেকের দাওয়াত দেয়, আর নিজেরাই মন্দ থেকে বিরত থাকে না, অন্যকে মন্দ কাজের থেকে বাধা প্রদান করে। যেমন কিভাবে আযাব আসতো আর আল্লাহ পাক এটা অপছন্দ করতো যে নেককাররা বসে থাকবে, গুনাহগাররা গুনাহ করতেই থাকবে। তো এটা একটা হাদিসে পাকের মধ্যে বিষয়ভূত আসছে। যেমন হযরত সাইয়্যিদুনা ইউশা ইবনে নুন আলাইহিস সালাম এর জামানায় একটি ঘটনা। আল্লাহ পাক তাকে জানালেন যে তোমার 40,000 নেককার এবং 60,000 বদকার উম্মতকে ধ্বংস করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ। তখন এই নবী শুনে তো আমরা তো অবাক হব, তো আম্বিয়া আলাইহিমুস সালাম অবাক হলেন। কিন্তু আল্লাহ পাকের যেটা ইচ্ছা তার বিরোধিতা করার তো কারো ক্ষমতা নেই। কিন্তু তিনি জানতে চাইলেন যে আল্লাহ নেককারদের উপরে কেন আযাব আসবে, কারণটা কি? তখন আল্লাহ পাক জানালেন যে যেই মন্দ কাজ, যেই অন্যায় কাজ, যেটা করলে আমার ক্রোধ, আমার গজব ওই ব্যক্তির উপর পতিত হবে, সেই কাজ যদি কেউ করে আর সেই কাজ করতে দেখেও যারা বাধা দেয় না তারাও আমার ক্রোধের শিকার হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। তো এই যে 40,000 নেককার আর 60,000 বদকার, 40,000 নেককারদের বৈশিষ্ট্য ছিল এমন তারা নেকির প্রতি ধাবিত ছিল। আর এই যে 60,000 বদকার যারা আল্লাহ পাকের নাফরমানির উপর নাফরমানি করে যাচ্ছিল, তাদেরকে কখনো মন্দ কাজ থেকে বাধা দেয়নি। এই জন্য আল্লাহ পাক তাদেরকে কি করলো? ধ্বংসের সেই ফয়সালা করে দিল। তো এই যে একটা বিষয় আমরা শুনতে পারলাম, আজকে যারা আমরা নেকির দাওয়াত, সদুপদেশ দেয়ার ফজিলত শুনে আমরা নেকির প্রতি ধাবিত হব। জি। আর একবার সুবহানাল্লাহ বললে কি ফজিলত এটা বলে গেলাম, কিন্তু এক ঢোক মদ পান করলে কি ক্ষতি সেটাও আমাকে বলতে হবে। তারপরে আমি বাস 5 ওয়াক্ত নামাজের ফজিলত বলেই গেলাম, কেন? সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ দেয়া। কিন্তু 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করলে কি ক্ষতি সেটাও আমাকে বলতে হবে। ইউসা ইবনে নুন আলাইহিস সালামের ঘটনা আমরা শুনলাম পূর্বের জামানে, যে পূর্বে এভাবে ধ্বংস করে দেয়া হতো। আল্লাহ পাক তার বন্ধুর ওসিলা আমাদের উপর তাৎক্ষণিক আযাব দেন না, আলহামদুলিল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, সুযোগের উপর সুযোগ দিচ্ছেন। কেন? আমরা তো শ্রেষ্ঠ উম্মত। তো আলহামদুলিল্লাহ যে সকল মহান ওলিয়ে কামিল এই আয়াতে কারিমার মর্মার্থ, হাদিসে পাকের মর্মার্থ, পূর্বে আল্লাহ পাকের ইচ্ছার যে মর্মার্থগুলো ছিল বুঝতে পেরেছিলেন, তাদের মধ্যে একজন হলো আমার আমির আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। তিনি আজকে সবাই বড়জন নিজের সংশোধনের দিকে ধাবিত হয়, নিজের পরিবার বা প্রতিবেশী আশেপাশে।
কিন্তু এই ওলিয়ে কামিল এমন এক মাকসাদ, এমন এক উদ্দেশ্য নিয়ে নেকির দাওয়াত, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য ধাবিত হলেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। সংশোধন বলছে, উপদেশ দেওয়ার চেষ্টা করতে, এমন না। সংশোধন কেন? কারণ এই নেগেটিভ মাইনাস বা ক্ষতির কাজ যারা করে তাদেরকে বারণ না করলে তাহলে নেকির কাজ করলেও আমরা কি ধ্বংসে নিপতিত হতে পারি। ঠিক। তো এই জন্য যে বিষয়টা, এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে উচিত আমির আহলে সুন্নাতকে সঙ্গ দেয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া, যে এই যে নেকির দাওয়াতের জজবা, নেকির দাওয়াত যাতে প্রসার হয়, প্রসার হয় এবং অসৎ কাজ থেকে বারণ করার মাধ্যমে বদ আখলাকি বলেন, বদ আকিদা বলেন, বদ মজহাব বলেন, বদ স্বভাব বলেন, এর থেকে মানুষ যাতে করে হেফাজত পায়। তাই আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার সৎ ইচ্ছার ছিল বিদায়, আলহামদুলিল্লাহ নিয়তের বিশুদ্ধতা ছিল বিদায় এই সৎ কাজের আদেশ আলহামদুলিল্লাহ শুরু করলেন তিনি হয়তো একটি জায়গা থেকে, একটি মহল্লা থেকে। সেটা আর সে মহল্লা নয়, সেই সিটি বলেন, সেই দেশ নয়, পুরা পৃথিবীতে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছে। তো এই যে সালে তিনি শুরু করলেন, আপনার মাস ছিল সেপ্টেম্বর, তারিখ ছিল 2 তারিখ। তো ইনশাআল্লাহ করিম সেপ্টেম্বরের 2 তারিখ আমাদের সামনে আসন্ন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী। ইনশাআল্লাহুল করিম আমরা এটাকেও স্মরণ করব, আল্লাহ তাআলা চাই তো মাদানী চ্যানেলের মাধ্যমেও এর স্মরণ হবে। দাওয়াত ইসলামীর এই সৎ কাজের আদেশ এর কাজ, অসৎ কাজ থেকে নিষেধের কাজ বর্তমান পুরো পৃথিবীতে কীভাবে প্রচার লাভ করেছে এরও ইনশাআল্লাহুল করিম মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারব। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত যে কাজ করেছেন সকলে প্রত্যেকেই বলতে বাধ্য হবে এর দ্বারা আপনার আমাদের দেশ ও সমাজের উপকার হয়েছে, মানুষ নেককার হয়েছে, মানুষ গুনাহ থেকে তওবা করেছে। তাহলে আমরা যখন সকলেই দর্শক শ্রোতা এর মাধ্যমে যে উপকার, এর মাধ্যমে লাভ আমরা সবাই স্বীকার করি, তাহলে কেন আমরা এই কাজ করব না? যখন এর মাধ্যমে যখন উপকার হচ্ছে, যে কাজের মাধ্যমে লাভ হয়, নিজের উপকার হয়, পরিবারের সমাজের আপনার উপকার হয়, মানুষ উপকৃত হয়, ওই কাজটা আমরা কেন করব না? হ্যাঁ, এমন কিছু কারণ দর্শক যেটা মানুষ এই মহান কাজ থেকে বিরত থেকে যায়। লজ্জার কারণে অনেকে লজ্জাবোধ করে, যে কোথায় লজ্জা করা উচিত আজকে তাও আমরা অনেকে জানি না কোন কাজে লজ্জা করা উচিত। হ্যাঁ, নাফরমানিমূলক কাজে লজ্জা করা উচিত, আল্লাহ তাআলা দেখবে, মা বাবা দেখে ফেলবে, অমুকে দেখে ফেলবে। খারাপ কাজে অবশ্যই লজ্জা করা উচিত, কিন্তু সৎ কাজের আদেশ দেব, যে কাজের হুকুম আল্লাহ দিয়েছেন, যে কাজ রহমতুল্লিল আলামিন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহ তাআলা নেক বান্দারা করেছেন, তো এখানে তো আনন্দের বিষয়, কিসের লজ্জার বিষয়? কিন্তু অনেকেই দেখা যায় যে কাউকে নিজে নামাজ পড়ে কিন্তু পরিবারের কাউকে নামাজের কথা বলে না, নিজের স্ত্রীকে বলে না, নিজের সন্তানকে বলে না। আপনার কোরআনুল কারীমকে যদি দেখা যায় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতুল্লিল আলামিনকে যে নেকির দাওয়াতের যে হুকুম দিয়েছেন, সর্বপ্রথম বলা হয়েছে নিকট আত্মীয়দেরকে সতর্ক করার জন্য। নিকট যে নিকট আত্মীয়দেরকে সতর্ক করার জন্য যে বলা হয়েছে, তাহলে একেবারে নিকট আমরা কাদেরকে বলবো? আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজন যারা, এরা আমাদের একেবারে নিকট, এ নিকট আত্মীয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে সবচাইতে ইসলাম বিদ্বেষী ছিল নিকটের লোকেরা। তারপরও কিন্তু আল্লাহ পাকের আদেশ, আল্লাহর হাবিব দয়ালু নবী রাহমাতুল্লিল আলামিন কিভাবে পালন করেছেন, কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। আল্লাহু আকবার, এই কথা না বললে নয়, হয়তো মুবাল্লিগদের থেকে আপনারা শুনবেন, যখন কুফফারদের পক্ষ থেকে চাচা আবু তালেবের কাছে এভাবে বলা হলো যে উভয়কে, যে তোমার বাতিজার কারণে, মানে রহমতুল্লাহ আলমিনকে উদ্দেশ্য করে বলতেছে,
অর্থাৎ আবু তালেবকেও তারা ক্ষতির মধ্যে নিবতিত করবে। এভাবে যখন ভয় দেখানো হলো, অনেক বড় ইতিহাস, তখন ভয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন বললেন যে উনি নিজের নিরাপত্তা চাচ্ছে, এখন যখন অনেক আলোচনা যখন চাচাজানের পক্ষ থেকে শুনলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হে আমার চাচা, তারা যদি আমার এক হাতে চাঁদ, অপর হাতে যদি কি সূর্যকে যদি তারা এনেও দেয়, তারপরও কিন্তু আমি আমার এই কাজ ছাড়ব না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৎ কাজের আদেশ দেওয়া, সত্যের প্রতি আহ্বান করা, এটা কোনো নবী বলেন, কোনো রসুল বলেন, পুরা পৃথিবীতে কারো দ্বারা সম্ভব হয়নি, হবেও না। তা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের উম্মতের জন্য শিক্ষা। আমরা অনেকে যদি অমুককে যদি দাওয়াত দিই, তাহলে সে নারাজ হয়ে যাবে। অমুকের যদি আমরা বলি, বন্ধুত্ব ছুটে যাবে। আচ্ছা, অমুককে যদি বলে যে ভাই আপনি এই কাজ থেকে বিরত থাকেন, তো হয়তো সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তাহলে আমি বন্ধুত্ব ঠিক চাচ্ছি, সম্পর্ক ঠিক রাখতে চাচ্ছি, আমি আমার ভালোবাসা ঠিক রাখতে চাচ্ছি, কিন্তু এটা যে আমার রবের হুকুম, এটা যে আমার নবীর হুকুম, সেদিকে কি আমি খেয়াল করছি না? আমার জন্য আল্লাহ বান্দা রসুলের চাইতো আমার পরিবার আমার কাছে বেশি হয়ে গেল, আমার বন্ধু আমার কাছে বেশি হয়ে গেল। এটা আমাদেরকে বুঝতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি মুসলমান, এটা আমার উপর দায়িত্ব, এটা আমার উপর কর্তব্য। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ওলামা ইকরাম বলেছেন, যদি আপনি বলার দ্বারা সে এই কাজ থেকে বিরত থাকবে, তখন তার উপর ওয়াজিব নেকির দাওয়াত দেওয়াটা। এখন আমরা তো এটাও আমরা জানি না যে নেকির দাওয়াত কখন না দিলে আমি গুনাহগার হব। এই সৎকার আদেশ দেওয়া এটা সাধারণ কোনো মামুলি বিষয় নয়। অনেক সময় যদি আমি আপনি যদি বারণ না করি, দাওয়াত না দিই, তাহলে আমি আপনি গুনাহগার হয়ে যাব। তাই এই বিষয়গুলো আমরা জানব। একটি ভিডিও প্যাকেজ রয়েছে আমাদের প্রোগ্রামে, প্রতি সপ্তাহে আমরা দেখানোর জন্য চেষ্টা করি। তা আজকে ইনশাআল্লাহুল করিম দেখাবো। তারপর ইনশাআল্লাহুল করিম আমরা আরও কিছু আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমাদের আজকে যে আলোচ্য বিষয় সৎ কাজের আদেশ দেওয়া, তা শুনবো। জি, চালিয়ে দিন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মহান পবিত্র ধর্ম ইসলাম, আর ইসলাম ধর্মের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি অবদান রাখে তা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। আর এই বিষয়েও মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যেও অসংখ্য আয়াতে কারিমার মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান দেওয়ার নির্দেশ করেছেন। এবং আমাদের প্রিয় আকা, উভয় জগতের দাতা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদিকে নির্দেশ দিয়েছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান। তো আসুন আমরা শুরুতেই কুরআনে পাকের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি ইরশাদ করেছেন আমরা শ্রবণ করে নেই। অনেক প্রচলন, অনেক মূল্যবান একটি কল কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, অর্থ হচ্ছে, হে লোকেরা, তোমরা তোমাদের অনুসারীদের সাথে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। কুরআনে পাকের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, যার অনুবাদ হচ্ছে, আর তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা সৎ কাজের প্রতি আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দিবে আর মন্দ কাজ থেকে নিষেধ প্রদান করবে, আর তারাই হচ্ছে সফলকাম, তারাই সফলতার কল্যাণের স্থলে পৌঁছাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দুটি আয়াতে পাক শ্রবণ করলাম এবং এর অনুবাদও জানলাম। আসুন আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নেই। তা হচ্ছে হযরতে সাইয়্যিদুনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি গর্হিত মন্দ কাজ দেখবে, সে যেন তা আপন হাত দ্বারা তা প্রতিহত করে। যদি হাত দ্বারা সম্ভব না হয়, তাহলে যেন সে মুখ দ্বারা প্রতিহত করে, এবং মুখ দ্বারাও যদি সম্ভব না হয়, তাহলে যেন তিনি তার অন্তর থেকে ওই মন্দ কাজকে ঘৃণা পোষণ করবে।
প্রিয় দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করলাম যে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজ ইসলামে কতটাই ভূমিকা পালন করে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর জন্য আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করার জন্য ইরশাদ করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি পরিমাণে নেকির দাওয়াত অর্থাৎ মানুষের মাঝে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেই বিষয়গুলো শ্রবণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার সাথে সাথে আমল করার, আজকের এই প্রোগ্রাম যে সৎ কাজের আদেশ দেওয়া, এর যে মুহূর্ত, ফজিলত, বারাকাত, এটা এমন একটি কাজ, আল্লাহু আকবার, যে সাহাবা একরামের পরে পৃথিবীতে আউলিয়া একরামদের জীবনের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, আমাদের বাংলাদেশ আউলিয়া একরামের পূর্ণভূমি বাংলাদেশ, এই দেশের ইতিহাসের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা দেখতে পাই যে মুসলমানদের প্রেক্ষাপট কী ছিল, কতটুকু মুসলমান ছিল, ইসলামের যে আলো এই দেশের মানুষ কতটুকু পেয়েছে, এখন বর্তমান যে পরিস্থিতি, এর সফলতা কামিয়াব যেটা আজকে দর্শক শ্রোতা আমাদের সামনে, আর তা হচ্ছে আউলিয়া একরামের তাদের ত্যাগ, আর ত্যাগটা ছিল সৎ কাজের আদেশ দেওয়া। সৎ কাজের এই আদেশটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য কেউ বা ইয়ামান থেকে এসেছেন, কেউ বা বাগদাদ থেকে এসেছেন, কেউ বা হিন্দুস্তান থেকে এসেছেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ পাকের নেক বান্দা যারা, তারা আমাদের এই দেশে এসেছেন। এসে সৎ কাজের বাণী, কোরআনের বাণী, হাদিসের বাণী, আল্লাহ তাআলার পূর্বের বুজুর্গানের দিনের সঠিক বাণীগুলো পৌঁছিয়েছেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ একটি দাওয়াত আপনাদেরকে দিয়ে দেব এই আমল করার জন্য। এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের সাব্বির ভাই থেকে আরও কিছু আলোচনা শুনব। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, তিনি আমাদেরকে 12 দিনী কাজের মধ্যে একটি দিনী কাজ এমন দিয়েছেন, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ চাইলে খুব সহজেই সৎ কাজের আদেশ মানুষের কাছে পৌঁছানো সম্ভব। সেটা হচ্ছে মাদানী কাফেলা। মাদানী কাফেলা দেশে বিদেশে শহরে গ্রামে সর্বদা সফর করে। যারাই মাদানী কাফেলার সুরাকা হয়ে তাকে সদস্য বলতে পারে, সফর করে, আলহামদুলিল্লাহ সে অপর এলাকাতে লোকদেরকে দোকানে, স্কুলে, কলেজে, মসজিদে দাওয়াত দেওয়ার সৌভাগ্য হয়। তাই এই সৌভাগ্য অর্জন করার জন্য ইনশাআল্লাহুল করিম আমরাও মাদানী কাফেলার মুসাফির হব। জি ইমরান ভাই, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণার পর দ্বীনের দাওয়াত দিতে থাকেন, সৎ কথার দাওয়াত দিতে থাকেন, তখন বর্ণিত আছে যে কুরাইশবাসীরা এক বৈঠক করলো, যেটাতে তারা এই কথার উপর ঐক্য হলো যে এখন হজের মাস চলে আসছে, আর পৃথিবী থেকে সব স্থান থেকে মানুষরা কি মক্কা শরীফে আসবে, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দ্বীনের দাওয়াত দিতে থাকলে মানুষরা তা মেনে নেবে এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে যাবে। তখন তারা সবাই পরামর্শ করলো যে এই জন্য এক প্রতিবন্ধকতার একটি মাত্র কারণ হলো, একটি মাত্র ধরন হচ্ছে এটাই যে আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোভাবে দুর্নাম করে দিব, যাতে লোকেরা তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করবে এবং শুরু থেকে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাও শুনবে না, এবং প্রকাশ্য যে যখন কথা শুনবে না তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটও আসবে না, আর যখন নিকট আসবে না তাদের অন্তরে তার প্রতি ভালোবাসাও আসবে না। তো তারা সবাই ঐক্য হয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুর্নাম করা শুরু করলো। কেউ বা তিনাকে পাগল বলা শুরু করলো, কেউ বা তিনাকে গণক বলা শুরু করলো, অথবা কেউ জাদুকর নামে প্রসিদ্ধ করে দিল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহসের উপর কুরবান হয়ে যান। তিনার উপর এমন অপবাদ দেওয়া হলো
এবং তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অনেকভাবে জুলুমও করা হয়েছে, যে আমরা শুনেছি তিনি রাস্তায় হেঁটে গেলে তিনার রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়া হতো, তিনার গলায় কখনো চাদর দিয়ে টানা হতো, কখনো তিনার উপর নাড়ি ভুড়ি নিক্ষেপ করা হতো। তারপরে তিনি দিনে দাওয়াত, সৎ কথার দাওয়াত কখনো বন্ধ করেন নাই। বিভিন্ন সাহাবীদের মাধ্যমে তিনি বিভিন্ন দেশের বাদশাদের নিকটও দিনের দাওয়াত দিয়েছেন। জি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে সৎ কাজের নির্দেশ দেয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা এটা হচ্ছে শ্রেষ্ঠতম জিহাদ। এবং হযরতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট কোন শহীদের মাকাম অনেক ঊর্ধ্বে, কোন শহীদ প্রিয়? তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ওই যুবক যে জালিম হাকিম, হাকিম অনেকে হতে পারে, পরিবারে বাবা হচ্ছে হাকিম, ভাইদের মধ্যে বড় ভাই হচ্ছে হাকিম, একটা শোরুমে ম্যানেজার অথবা সে মালিক হচ্ছে হাকিম, হাকিম অনেকে হতে পারে। তো একজন জালিম হাকিমের নিকট সে সৎ কথার দাওয়াত দেয় এবং অসৎ কথা থেকে বিরত রাখে, আর এই কারণে যদি তাকে হত্যা করা হয়, শহীদ করা হয়, তাহলে এই শহীদ সমস্ত শহীদদের থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট প্রিয়। এবং বলা হয়েছে এই যতদিন পর্যন্ত জীবিত থাকবে তার আমল নামায় গুনাহ লেখা হবে না। এবং আমরা যা ভিডিও এখন দেখলাম, ভিডিওর মধ্যে বলা হলো যে যখন আমরা সুন্নাত বিরোধী কোনো কাজ দেখি, শরীয়ত বিরোধী কোনো কাজ দেখি, তাহলে আমার আপনার দায়িত্ব হচ্ছে সেটা যদি আপনি পারি হাত থেকে অথবা মুখ থেকে অথবা কমসে কম, এটা ইমানদারের সব থেকে নিচু স্তরের কাজ হচ্ছে, সেটা হচ্ছে অন্তরের ঘৃণা করা। কিন্তু আমার বাসায় আমার স্ত্রী যদি খাবারের মধ্যে লবণ কম অথবা বেশি দিয়ে দেয়, আমি তাকে ছাড় দিই না কোনোভাবে। এমন রাগ আসে যে কখনো প্লেট ভেঙে দিই। আচ্ছা, আমার সন্তান স্কুলে যাওয়া আসা ভালো করে না করলে আমি তাকে বকা দিই। কিন্তু আফসোসের বিষয়, আমার স্ত্রী, আমার সন্তান যখন ফজরে উঠে না, তখন কি আমার কষ্ট হয়? তখন কি আমার রাগ আসে? অথচ শরিয়াতের মধ্যে 10 বছর বয়স হয়ে গেলে সন্তানকে মারার অনুমতি আছে নামাজের জন্য। কিন্তু আমি বলবো কিভাবে, তাকে সৎ কথা দাওয়াত দিব কিভাবে? ওই কাজ তো আমি নিজে করছি। কেউ মিথ্যা কথা বললে আমার অন্তরে কষ্ট লাগে না, কেউ আমার কাছে আসে কারণ আমি গীবত করছে, আমার কষ্ট লাগে না। আমি তাকে বুঝাবো কিভাবে? কারণ মাঝে মাঝে তো আমিও আমি গীবত করি, কারণ মাঝে মাঝে আমারও মুখ থেকে মিথ্যা কথা বের হয়ে যায়। তো এর জন্য নিজেকেও সংশোধন করতে হবে, মানুষেরও সংশোধন করতে হবে। আচ্ছা, আমাদের একটি কনসেপ্ট হয়ে গেছে ইমরান ভাই, যে আমি নিজে নামাজ পড়ি না, আবার মানুষকে কেন বলবো? আমি নিজেই গুনাহের মধ্যে আছি, মানুষকে কিভাবে দাওয়াত দিব? মানুষ কি বলবে? তো এভাবে সাহাবাই কেরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা কখন মানুষকে দাওয়াত দিব? যখন আমরা পরিপূর্ণ হয়ে যাব তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পরিপূর্ণ হতে হবে না, তোমরা যতটুকু আছো তোমরা মানুষকে দাওয়াত দিতে থাকো। এবং এই দাওয়াতটা হচ্ছে আপনার জন্য সদকায়ে জারিয়া। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা হচ্ছে আমার আপনার জন্য সদকায়ে জারিয়া, যে আমি একজনকে খারাপ থেকে বাধা দিলাম, তাকে নেকির দাওয়াত দিয়ে দিলাম। সে শরীয়ত বিরোধী কাজ করতেছিল, আমি তাকে শরীয়তের বাউন্ডারির ভিতরে নিয়ে আসলাম, তাকে সঠিক পথ দেখিয়ে দিলাম। এখন ওই বান্দা যত দিন পর্যন্ত ওই আমল করবে, এর সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এর দাওয়াত ওই অন্য কাউকে দিলে সেটারও সওয়াব আপনি পাবেন। তো নেকির দাওয়াতের মধ্যে উপকারী রয়েছে, ক্ষতি কোনো কাজ নেই। এর জন্য লজ্জা করতে নয়, আপনি করছেন না, আপনার ভিতরে সে গুণ নেই, তারপর আপনি দাওয়াত দেন, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট এই দাওয়াত কবুল হয়ে যাবে, এর ওসিলা আল্লাহ তাআলা আপনাকে আমিল বানিয়ে দিবে। যেরকম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দরবারে আরজ করলেন যে ইয়া আল্লাহ, তুমি ওই বান্দাকে কি প্রতিদান দিবে যে তোমার দ্বীনের দাওয়াত দেয়? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আমি তার প্রত্যেকটি শব্দের বিনিময়ে তাকে 1 বছর ইবাদতের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এখানে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা দাওয়াত দেওয়া থেকে আমরা কি থাকি, অনেকে বিরত থাকি, কিন্তু আমরা দেখি আমাদের বুজুর্গানের দিন ওনাদের যে সাহস এবং নেকির দাওয়াত দেওয়ার যে একটা আগ্রহ, সৈয়দ আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার যে আলা হযরতের তালিমাত, এই প্রশিক্ষণ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতার আপনার এগিয়ে যাওয়ার রাস্তা, সৈয়দ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে এমন একজন ব্যক্তি, যিনি আপনার যাকে মাতবর বলা হয় সমাজের মধ্যে, আপনার সমাজ প্রতিনিধি, এই ধরনের ব্যক্তি,
তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন এবং হাতের যে লাঠি, সেই লাঠিকে একটু জোরে রাখলেন। এবার এতটুকু এমনভাবে মসজিদে রাখা হলো, মসজিদের ফ্লোরের মধ্যে থেকে ধ্বনি সৃষ্টি হলো, আওয়াজ সৃষ্টি হলো, যেটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ, মসজিদের সাথে বেয়াদফি। এখন যদি এই মুহূর্তে দাওয়াত দেওয়া না হয়, তাহলে এই খারাপ কাজটা হতে পারে এই ব্যক্তির দ্বারা, আরও বারবার হতে পারে। দেখুন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহওয়ালা যারা ছিলেন, ওনাদের নেকি কোনো খারাপ কাজ দেখার পরে ওনারা মানুষদেরকে ওই খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য কীভাবে চেষ্টা করতেন। ওনাকে সেখানে যে স্থানে তিনি হাত থেকে লাঠি নিক্ষেপ করলেন জমিন মসজিদের ফ্লোরের মধ্যে, ওখানে ওনাকে নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন, মসজিদের আদব বয়ান করা শুরু করলেন। যখন শুরু করলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই নেকির দাওয়াতের বদলতে, ওনার কোশিশ, ওনার বলার বদলতে উনি সাথে সাথে লজ্জিত হয়ে গেল যে আমার দ্বারা এই কাজ আগামী তার হবে না, এটা আমার দ্বারা ভুল হয়েছে। এই যে দেখা, আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়ার থেকে ব্যাপারে শুনেছি, এবার ওনার সোহবতে সংস্পর্শে যারা ছিলেন, যারা থেকে আমাদের মাঝে যারা এসেছেন, ওনার খুব নিকটের যারা আমাদের মাঝে এসেছেন, আমাদের এই দেশে নেকে দাওয়াত দেওয়ার জন্য, নেকে দাওয়াতের প্রচার প্রসারণ করার জন্য, ওনাদের অনেকেই আমরা প্র্যাকটিক্যাল দেখেছি। কেউ আসলো, খুব মহব্বত নিয়ে মুসাফা করলেন, যেটা আমার সামনে ঘটনা ঘটেছে। তো মুসাফা করলেন, করার পর দেখতে লাগলো হাতের মধ্যে কয়েকটি আংটি। যে ইসলামী শরীয়ত বিরোধী কাজ, কিন্তু ইসলামের মধ্যে একটা আংটি, তাও এটার পরিমাণ দেওয়া আছে একজন মুসলমানের জন্য। এখন যখন একাধিক আংটি হয়ে গেল, তো যেটা একজন মুসলমান পুরুষের জন্য এটা শরীয়তসম্মত কাজ নয়। আর তিনি দেখলেন যে ওই লোকটা খুব মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যখন মুসাফা করলেন, তো একে যদি দাওয়াত দেওয়া হয়, তাকে যদি বলা হয় সে আমার কথা এই মুহূর্তে মেনে নেবে, সাথে সাথে তাকে বললেন, দুইটা কথা বললেন, তিনটা কথা বললেন, এত মহব্বতে বললেন, সাথে সাথে তারা সে হাত থেকে সে আংটিগুলোকে কী করলেন, খুলে রেখে দিলেন। আচ্ছা, হাতের মধ্যে গলার মধ্যে যেটা পুরুষের জন্য এমন কিছু লোহা, এমন কিছু ধাতু আজকে আমাদের বর্তমান যুব সমাজের মধ্যে দিন দিন বাড়তে যাচ্ছে, যেটা আমরা সকলে জানি, যেটা ইসলামী শরীয়ত কখনো সাপোর্ট করে না। আমরা দেখেছি এই ধরনের আল্লাহওয়ালা ব্যক্তির সামনে যখন আসলো, আসার সাথে সাথে নেকির দাওয়াত দিলেন, তাদেরকে বুঝালেন, তারা আলহামদুলিল্লাহ সেটা খুলে রেখে দিলেন। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা, তারা মানুষকে আল্লাহ নাফরমানিমূলক কাজ করতে দেখে তাদের অন্তর জ্বলত, কিন্তু বড় আফসোস আমাদের অন্তর জ্বলে না। বাইরের লোক তো দূরের কথা, কমসে কম তা আমাদের ঘরে, আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারের মধ্যে এ ধরনের কাজ দেখেও আমাদের প্রথমত আফসোস করা উচিত, যে অন্তরের মধ্যে তো দুঃখ কষ্ট হওয়া উচিত যে আমি যে আল্লাহকে ভালোবাসি, সে আল্লাহর নাফরমানি হচ্ছে আমার ঘরে, যে রসুলকে আমি মহব্বত করি, সে রসুলের সুন্নত বিরোধী কর্ম আমার ঘরের মধ্যে হচ্ছে। প্রথমত অন্তরে আনি, এরপরে কোশিশ, এরপরে চেষ্টা চালিয়ে যাওয়া, যেভাবে চেষ্টা করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে হুকুম, সে কঠোরতা না। এখানে সৎ কাজ আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ মানি, খারাপ ব্যবহার করা না। যেখানে মহান রব্বুল আলামিন আপনার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরাউনের কাছে যখন পাঠালেন, সৎ কাজের নেকির দাওয়াতের ব্যাপারে আলোচনা এসেছে, যে সেখানে নম্রতা অবলম্বন করার ব্যাপারেও আলোচনা এসেছে। তো এইভাবে আমরা দেখি কোরআন হাদিসের, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের যে তরিকা, যে পদ্ধতি, ওই পদ্ধতি মোতাবেক আলহামদুলিল্লাহ আমরা আমাদের ঘরে আমরা সৎ কাজের আদেশটাকে আমরা আস্তে আস্তে শুরু করি, অসৎ কাজের নিষেধ আমরা করা শুরু করব। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় শুধু মাদানী চ্যানেলের মাধ্যমে বলা আমাদের দাওয়াত ইসলামীর সীমাবদ্ধতা নয়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া ইসলামী ভাইদের মধ্যে বিভিন্ন পদ্ধতিতে, ইসলামী বোনদের মধ্যে, ঘরের মধ্যে
বিভিন্ন পদ্ধতিতে দরসের মাধ্যমে, ঘর দরসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বারণ করার পদ্ধতিগুলো আলহামদুলিল্লাহ শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া দিয়েছেন। ইসলামী ভাইদের জন্য 12 দিনী কাজ, ইসলামী বন্ধুদের জন্য 8 দিনী কাজ আলহামদুলিল্লাহ প্রদান করেছেন। তো এই কাজগুলোর মাধ্যমেও আমরা চাইলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমরা করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে করার মতো সে মন মানসিকতা আমাদেরকে নসিব করুক। যেটা শুরুতে আমাদের মনোয়ার মাদানী ভাই বললেন যে এর ফজিলতটা জানা, এর ক্ষতির দিকগুলো জানা। তো যখন আমরা ফজিলতগুলো পড়তে থাকবো ইনশাআল্লাহ আগ্রহ সৃষ্টি হবে এবং এর ক্ষতির দিকগুলো পড়তে থাকবো, তখন কিন্তু আমাদেরকে এই কাজ করার যে একটা গুরুত্ব সেটা আমাদের ভিতরে উপলব্ধি হতে থাকবে। তাই একটি কিতাব আমি আপনাদেরকে সর্বশেষ বলবো, আমাদেরকে প্রোগ্রাম শেষ করতে হবে। আর সেই কিতাবটা যিনি আমাদেরকে উপহার দিয়েছেন আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সাত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, খুবই এমন একটি কিতাব বর্তমান পুরো পৃথিবীতে হয়তোবা এত মোটা কিতাব নেকি দাওয়াতের উপরে আমি দেখি নাই। তো চমৎকার কিতাব আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত নেকি দাওয়াত। আমরা ইনশাআল্লাহ মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়ার বিনিময়ে ওয়েবসাইট www.dawatislami.net ওয়েবসাইটে গিয়ে আপনি বাংলাতে পড়তে চাচ্ছেন তাও পাবেন, ইংলিশে চাচ্ছেন আপনি ইনশাআল্লাহ তাও পাবেন। অন্যান্য ভাষায় যদি আপনি পারদর্শী হয়ে থাকেন সে ভাষাগুলোতেও আপনি চাইলে নেকির দাওয়াতি কিতাব আপনি সংগ্রহ করতে পারেন। তো দর্শক, শেষ করতে হবে, প্রোগ্রামের টাইম শেষের দিকে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, এই প্রোগ্রামে আমরা এক একটি মোবারক স্বভাব নিয়ে আলোচনা করার শোনার সৌভাগ্য হয় ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাআলা চাইতে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক স্বভাব সম্পর্কে আমরা আলোচনা শুনবো, শিখবো, জানবো। দর্শক, ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।